চলুন একটা ভাইয়ের জীবনের গল্প শুনে আসি। সে ভাইয়াটা কি বলে। ভিডিওটাকে উপরে টান দিয়ে না, পুরো ভিডিওটা দেখি চলুন। আজকে তুলে ধরলাম আমার জীবনের গল্প। আজকে থেকে গত 4 বছর আগে আমার বাবা না ফেরার দেশে চলে যায়। তখন থেকে এলোমেলো হয়ে যায় আমাদের সংসারটা। ভাইগুলা যে যার মতো ভিন্ন হয়ে যায়। আমার মা কোনো রকম কষ্ট করে আমারে লালন পালন করতে থাকে। আমি তখন ক্লাস 9ম শ্রেণীতে পড়ি। আমার মার এরকম কোনো সাধ্য ছিল না টাকা পয়সা দিয়ে আমাকে পড়াশোনা করাবে। আমি স্কুল থেকে যখন বাড়িতে আসতাম, তাকায় তাকায় দেখতাম আমার মা নীরবে কান্না করে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে একবেলা খাবার আমার জন্য নিয়ে আসে। তারপর ত্যাগ করে দিলাম এই জীবন থেকে পড়াশোনা। এই পড়াশোনার দরকার নাই, যেই পড়াশোনা করলে মা মানুষের বাড়িতে কাজ করতে হয়। মায়ের কষ্ট দেখাচ্ছে একটা সন্তান হিসাবে মরে যাওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো ছিল। তারপর মাত্র 300 টাকা নিয়ে আমি ঢাকা শহর চলে যাই। ঢাকা শহর যাওয়ার পর শুরু হয় আমার জীবনের কষ্ট। এমন কোনো কাজ নাই আমার জীবনে আমি করি নাই। বাতের হোটেল, মুদির দোকান, রাস্তাঘাটের কাজ, ফল বিক্রি করা, গার্মেন্টসে কাজ করা, মোটামুটি সব কাজই আমি করছি। কিছু টাকা বেতন পাইতাম, এই টাকাটা দিয়ে আমি খাইতাম, বাসা ভাড়া দিতাম, বাকি টাকাগুলা আমার মারে আমি পাঠাই দিতাম। আমার মা কোনো রকম ভাবে চলতে পারে। হঠাৎ করে চলে আসে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। সেটা হচ্ছে আমার মা অসুস্থ হয়ে পড়ে যায়। তখন আমার মার অনেকগুলা টাকা লেগে যায় প্রতি মাসে মাসে। যে টাকাগুলা ঢাকা শহর কাজ করে আমি একটা ছেলে হিসাবে দেওয়ার মতো তৌফিক আমার ছিল না। যে টাকা পাইতাম খাইয়া দেয়া মারে কোনো রকম খাওয়ার টাকাটা দিতাম। তার মধ্যে ওষুধের খরচ প্রায় 10 থেকে 12 হাজার টাকা প্রতি মাসে লেগে যায়। একটা সন্তান হিসাবে আমার চোখ দিয়ে আর কোনোই দেখতেছিলাম না, শুধু অন্ধকার দেখতেছিলাম। যেদিকে তাকাই শুধু অন্ধকার দেখি। মনে মনে ভাবি আমার মাটা কি আর বাঁচবে না। এরকম ভাবে আমার জীবনটা চলতে থাকে। আমার মা যখন বেশি অসুস্থ হয়ে যায়, যেই মাসে একটু বেশি টাকা লেগে যায়, আমার বন্ধু বান্ধব গার্মেন্টসে যারা কাজ করতো তাদের সহযোগিতা নিয়ে কোনো রকম মায়ের চিকিৎসার টাকাটা পাঠাইতাম। এভাবে চলতে থাকে আমার জীবন। তারপর হঠাৎ করে একটা সিনেমা দেখতে গিয়া, বক্তব্য দিতে গিয়ে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ওইখান থেকে আমার জীবনে চাকা ঘুরতে থাকে। তখন ভাবলাম মানুষ সবসময় ভাইরাল হয় না, যেহেতু ভাইরাল হয়ে গেছি এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। ভাইরাল হয়ে আমি কি বা করবো, ভাইরাল হইলে মানুষের জনপ্রিয়তা কিভাবে অর্জন করবো। তারপর এই জ্যোতির্মার অভিনয়টা আমি আমার মাঝে নিয়ে আসছি। এই জ্যোতির্মার বয়সটা আমি আমার মাঝে নিয়ে আসছি, যাতে মানুষের ভালোবাসা আমি অর্জন করতে পারি। এই বয়সটা দিয়েই আমি লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করে নিছি। বাংলাদেশের প্রায় 90% মা বোনদের ভালোবাসা অর্জন করে নিছি। আমাকে সবাই জ্যোতির্মা হিসেবে চিনে। এই জ্যোতির্মার ভিডিও করতে করতে আমি আমার জীবনের চাকা ঘোরাতে শুরু করি। আমি ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু টাকা ইনকাম করতে শুরু করি। যে টাকা দিয়া আমি আমার মায়ের চিকিৎসা, আমার পরিবার এবং আমি নিজে খুব সুন্দরভাবে চলতে পারি। জানি না, হয়তো বা মহান সৃষ্টিকর্তা আমাকে এইভাবেই এই লাইনে আনছে। যদি না আনতো তাহলে আজকে আমি সারা বাংলাদেশ ভাইরাল হইতে পারতাম না। আমি কোনো খারাপ কাজ করি না, আমি ভিডিও করে মানুষকে হাসাই, এর মাধ্যমে কিছু টাকা ইনকাম করি। এই টাকাগুলা দিয়া আমার মায়ের চিকিৎসা করি। একটা মায়ের চিকিৎসা করতে যদি মেয়েদের ড্রেস পরতে হয়, একটা মায়ের চিকিৎসা করতে গিয়া যদি মেয়েদের শাড়ি পরে অভিনয় করতে হয়, এই অভিনয় আমি সারা জীবন করতে চাই। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, যারা আমাকে নিয়ে বিভিন্ন কথা বলেন, আপনাদের ভাবতে হবে ছেলেটা কোথায় থেকে উঠে আসছে। আমার মা যখন হসপিটালে চিকিৎসাধীন ছিল, একটা ব্যক্তিও খোঁজ খবর নিছেন না। আমার মা যখন অসুস্থতার সাথে বিছানায় পড়ে কান্না করতো, কেউ একটা নিউজ করছেন না যে সাদ্দামের মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, সবাই তার মারে সহযোগিতা করেন। কিন্তু আজকে আমি একটা শাড়ি পরা, একটা ড্রেস পরা, জ্যোতির্মার বয়স দিয়া কিছু টাকা ইনকাম করি, আমার মাকে নিয়ে চলি, মায়ের চিকিৎসা করি। এটা আপনাদের মাথার মধ্যে চিন্তার বাস পড়ে গেছে। কতটা নিচু মনের মানুষ আপনারা, কতটা নিষ্ঠুর আপনারা, কতটা নিকৃষ্ট মানের মানুষ আপনারা, একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। একটা মাকে বাঁচাতে গিয়া একটা মায়ের জন্য আমি যুদ্ধ করে যাইতেছি, আর আপনারা আমাকে তলে ফেলানোর জন্য নিউজ করতেছেন, লেখালেখি করতেছেন, বিভিন্ন সমালোচনা করতেছেন। আপনাদের মতো মানুষের সাথে কথা বলাটা আমার চলে না। কারণ এই সমাজ এমন একটা সমাজ হয়ে গেছে, এখানে ভালো কাজ করতে গেলে মানুষে দেয় গালি, আর সফল হয়ে চললে মানুষে দেয় তালি। মাকে সুস্থ রাখার জন্য, মায়ের চিকিৎসা করার জন্য, মায়ের মুখে খাবার দেওয়ার জন্য এই জ্যোতির্মার অভিনয় যদি সারা জনম করতে হয়, এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তো এই হইলো মানুষের জীবনের গল্প। কেউ মানুষকে নিয়ে ঠাট্টা মজা করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে। মানে এই অনলাইন প্ল্যাটফর্মে
মানে একজন একজনকে মানে টিটকারি করে মস্করা করে। আসলে মানুষ লাইফে কোনো কিছুর লাগে মানে মানে এসব করে, মানে হয় তার ফ্যামিলিগত সমস্যার কারণে করে। কেউ তো আর এই লাইনে এমনি আসে না। তো ভালো থাকবেন।